আজকে এটা আমাদের সাথে কি হলো? আসসালামু আলাইকুম। রাস্তার পাশে পড়ে থাকা এই সুরক্ষামূলক খুঁটিটার দিকে যখন প্রথম চোখ পড়লো, তখন মনে হলো এটা এভাবেই ফেলে রাখা উচিত নয়। একটা অসাবধানী গাড়ি হয়তো এটাকে আঘাত করে চলে গেছে, কিন্তু এটা তো আমাদের সবার সুরক্ষার জন্য এখানে বসানো হয়েছিল। তাই ভাবলাম দেখি না চেষ্টা করে এটাকে আগের জায়গায় ফিরিয়ে আনা যায় কিনা। সত্যি বলতে কাজটা যতটা সহজ ভেবেছিলাম আদেও তা ছিল না। সিমেন্টের ওই ভারী খুঁটিটাকে টেনে সোজা করতে গিয়ে শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত ঘাম হয়ে ঝরে পড়ছিল। এক একটা টান দিচ্ছিলাম আর মনে হচ্ছিল পুরো পৃথিবীর ওজন যেন এই একটা খুঁটির উপরেই ভর করে আছে। হাতের তালু জ্বলে যাচ্ছিল, পেশিগুলো ব্যথায় টনটন করছিল, আর বুকের ভেতর থেকে অবিরত হাঁপানির মতো শ্বাস বের হচ্ছিল। কয়েকবার মনে হয়েছিল ছেড়ে দেই, আমাদের পক্ষে এটা সম্ভব নয়। কিন্তু এই যে একটা জেদ চেপে বসেছিলাম মাথায়, যেভাবেই হোক এটাকে সোজা করতেই হবে। চারপাশের মানুষ হয়তো ভাবছিল আমরা পাগলামি করছি, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল এটা কেবল একটা খুঁটি সোজা করা নয়, বরং আমাদের চারপাশের ভেঙে পড়া দায়িত্ববোধকে কিছুটা হলেও টেনে তোলার চেষ্টা। দীর্ঘক্ষণের অবিরাম লড়াই আর প্রচণ্ড খাটুনির পর যখন খুঁটিটা অবশেষে সোজা হয়ে দাঁড়ালো, তখন শরীরটা সব ক্লান্তি যেন এক মুহূর্তেই উধাও হয়ে গেল। একটা অদ্ভুত মানসিক শান্তি আর তৃপ্তিতে বুকটা ভরে উঠল। আসলে আমাদের চারপাশের সমাজটাকে যদি আমরা এভাবে প্রত্যেকে নিজের জায়গা থেকে একটুখানি কষ্ট করে, তাহলে হয়তো অনেক কিছুই সুন্দর করে সাজানো সম্ভব। এই হাড় ভাঙা খাটুনি আর ঘামের প্রতিটা ফোঁটা সার্থক মনে হলো যখন দেখলাম খুঁড়িটা আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে রাস্তার নিরাপত্তা দিচ্ছে। এই কাজগুলো করতে আমাদের যতই কষ্ট হোক, আপনাদের একটি করে গঠনমূলক কমেন্ট দেখলে আমাদের এই কষ্টটা কষ্ট মনে হয় না। তাই আপনাদের কাছে যদি এসব কাজগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।